সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটি চ্যাপ্টারের কনসেপ্ট এবং কোয়েকশন প্র্যাকটিস করব। চ্যাপ্টারের নাম কি? সারফেস এরিয়া অ্যান্ড ভলিউমস। ঠিক আছে, সারফেস এরিয়া অ্যান্ড ভলিউমস। তোমরা সারফেস এরিয়া এবং ভলিউমসের কোয়েকশন বা ফর্মুলা তোমরা দেখেছো ক্লাস 6, 7, 8, 9। এবার ক্লাস 10-এ ওইগুলোরই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ওগুলোর একটু বেসিক ক্যালকুলেশন থাকবে এবং ওগুলোকে ইউজ করে আমরা নতুন নতুন ফিগারের চিত্রের কি করব, এরিয়া এবং ভলিউম বের করব। চলো দেখি কি কি কনসেপ্ট আছে। তার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা খাতা কলম জল সব কিছু নিয়ে বসো। কারণ যদি এগুলো না নিয়ে বসো তাহলে তোমাদের প্রবলেম হবে এটা, যে তোমাদের এই জিনিসপত্র, এই যে কনসেপ্টগুলো সব মাথায় না গিয়ে মোবাইলেই থেকে যাবে। তো খাতা কলম জল সব কিছু নিয়ে বসো এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। যদি ভিডিও পছন্দ হয় তাহলে নিজের বন্ধুদের সাথে এবং অন্যান্যদের সাথে শেয়ার করো, যাদের জন্য এই ভিডিওটি উপযোগী হবে। ঠিক আছে, চলো আমরা কি করব, কনসেপ্ট দেখব এবং কিভাবে এই কনসেপ্টগুলোকে ইউজ করে আমরা কোয়েকশন সলভ করব তাও দেখব। প্রথমে আমরা কনসেপ্ট দেখব, ফর্মুলাগুলো শিখব, কিভাবে এই ফর্মুলাগুলো থেকে আমরা নতুন নতুন চিত্রের নতুন নতুন এরিয়া, ক্ষেত্রফল, ঠিক আছে, এগুলো বের করব, আয়তন, ভলিউম, এগুলো বের করব। তো সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে অনেক কোয়েকশন আসে এবং অনেক ওয়েটেজ থাকে এটার। তো দেখি তোমাদের কি কি জানা আছে। তোমরা কি স্পেয়ার সম্পর্কে আইডিয়া আছে? স্পেয়ার কি, স্পেয়ারের ভলিউম কি হয়, স্পেয়ারের সারফেস এরিয়া কি হয়, হেমিস্ফিয়ার কি, হেমিস্ফিয়ারের ভলিউম কি হয়, হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কি হয়, হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কি হয়, সিলিন্ডার, এগুলো সবগুলোর ফর্মুলা আমি একের পর এক লিখিয়ে দেব এবং তোমরা এগুলো নোট ডাউন করতে থাকো। তারপর দেখব যে আমরা এই ফর্মুলাগুলোকে কিভাবে ইউজ করব। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদের থেকে একটা জিনিস জানতে চাই, তোমরা কি কিউব সম্পর্কে আইডিয়া আছে? কিউব, কিউব কি, কিউবের, কিউব হচ্ছে এমন একটি 3D ফিগার যার লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট সবগুলো কি হয়, সমান হয়। ঠিক আছে, কিউব কি, কিউব হচ্ছে একটা 3D ফিগার যার লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট সমান হয়। তো একটা কিউবে যদি প্রতিটা সাইডের লেন্থ এ হয়, প্রত্যেকটা সাইডের লেন্থ যদি এ হয়, তার ভলিউম কি হয় বলতো? ভলিউম হয় এ কিউব। আর তার টোটাল সারফেস এরিয়া কি হয়? টোটাল সারফেস এরিয়া হয় 6 × a²। আচ্ছা, ভলিউমের ইউনিট কি হবে? কিউব ইউনিট, কিউব ইউনিট। আর সারফেস এরিয়া বা এরিয়ার ইউনিট কি হয়? স্কোয়ার ইউনিট। ঠিক আছে, কি, স্কোয়ার ইউনিট। তো কিউব সম্পর্কে আইডিয়া হয়ে গেল। তারপর আছে কিউবয়েড। কি, কিউবয়েড, ফর্মুলাগুলো লিখতে থাকো। কিউবয়েড কি, কিউবয়েডের লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট থাকে। ঠিক আছে, এবং এগুলো ডিফারেন্ট হয়, অনেক সময় ডিফারেন্ট হয়। যেমন ইটের টুকরো, ব্রিক, ঠিক আছে, বা তোমার বই, এগুলো কি কিউবয়েড শেপের থাকে। ধরো একটা কিউবয়েডের লেন্থ হচ্ছে এল, ব্রেথ হচ্ছে বি এবং হাইট হচ্ছে এইচ। তাহলে তার ভলিউম কি হবে বলো তো? তার ভলিউম হবে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট কিউব ইউনিট। তার টোটাল সারফেস এরিয়া কি হবে বলো তো? টোটাল সারফেস এরিয়া হবে 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ স্কোয়ার ইউনিট। ঠিক আছে, এগুলো লিখতে থাকো, লিখতে থাকো একের পর এক। তাহলে আমরা কিউব, কিউবয়েডের ফর্মুলাগুলো জানি, লিখে নাও। এবার তোমরা কি স্পেয়ার সম্পর্কে আইডিয়া আছে? স্পেয়ার, ফুটবল, ঠিক আছে, স্পেয়ার কি, ফুটবল। তো স্পেয়ারের আমরা ভলিউম জানবো, টোটাল সার্ভিস এরিয়া কি হয় জানবো। স্পেয়ার কি, স্পেয়ারটা দেখতে কিরকম হয়? একটা ফুটবলের মতো হয়। ঠিক আছে, স্পেয়ারের রেডিয়াস যদি আর হয় তাহলে তার ভলিউমটা কি হবে? তার ভলিউম হয় 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব, কিউব ইউনিট। আর এই স্পেয়ারের টোটাল সার্ভিস এরিয়া কি হয়? টোটাল সার্ভিস এরিয়া বা সারফেস এরিয়া, কারণ একটা স্পেয়ারের একটি মাত্রই সারফেস থাকে, সেটাই তার কার্ভ সারফেস, টোটাল সারফেস সব
মানে সারফেস একটাই, ঠিক আছে। সারফেস এরিয়া কি হয় 4 ইন্টু পাই আর স্কোয়ার, স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তারপর আমরা দেখব হেমিস্ফেয়ার। হেমিস্ফেয়ার কি, একটা স্পেয়ারকে যদি আমি অর্ধেক করে দিই, তারপর চলে আসি হেমিস্ফেয়ার। হেমিস্ফেয়ারের ভলিউম কি হয় তা দেখব। হেমিস্ফেয়ার কি, একটা স্পেয়ারকে অর্ধেক করে দিলে যা হবে, যেমন বাউল একটা বাটি, ঠিক আছে। তো হেমিস্ফেয়ারের রেডিয়াস যদি আর হয়, তাহলে এদিকে যদি আর হয় এদিকেও কি হবে, আরই হবে। তাহলে তার ভলিউম কি হয়, ভলিউম হয় টোটাল স্পেয়ারের ভলিউমের অর্ধেক। তার মানে 4/3 এর অর্ধেক কি হবে 2/3 পাই আর কিউব, কিউব ইউনিট, ঠিক আছে, কিউব ইউনিট। তারপর দেখো হেমিস্ফেয়ারের টোটাল সারফেস এরিয়া থাকে, আবার কার্ভ সারফেসও থাকে। হেমিস্ফিয়ারের এই নিচের যে সারফেসটা এটা কি হবে কার্ভ সারফেস, বলতে এই সারফেসটা হচ্ছে কার্ভ, আর এটা হচ্ছে তার একটা প্লেন সারফেস, ঠিক আছে, যেটাকে একটা সার্কেলের মতো দেখাচ্ছে। এবার এখানে একটা সার্কেল আছে, সার্কেলের রেডিয়াস যদি আর থাকে, তাহলে এই জায়গার বলতে এই উপরে যে সারফেসটা আছে তার এরিয়া কি হবে পাই আর স্কোয়ার, আর নিচের এইতটুক জায়গার এরিয়া হয় 2 পাই আর স্কোয়ার। তো একটি হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কি হয়, টোটাল সারফেস এরিয়া হয় এখানে নিচের যে কার্ভ সারফেস আছে তার এরিয়া প্লাস উপরের এই যে সার্কেলের এরিয়া আছে তা, মানে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মিলে হয় 3 পাই আর স্কোয়ার। আর একটা হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কি হয়, কার্ভ সারফেস এরিয়া হয় 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এগুলো লিখে নাও, ঝটপট লিখে নাও, কারণ এগুলো আমরা ইউজ করব তা একটু পরে, ঠিক আছে। এবার সিলিন্ডার, 3D ফিগারের মধ্যে আছে সিলিন্ডার, কোন, এগুলো দেখি। সিলিন্ডার কি, সিলিন্ডারের হচ্ছে এইভাবে থাকে, যার দু প্রান্তে থাকে দুটো সার্কেল, আর সার্কেল দুটো রেডিয়াস কি থাকে সেম থাকে। এখানে যদি রেডিয়াস আর হয়, এখানে রেডিয়াসও কি হবে আর হবে, আর এটা যদি তার উচ্চতা হয়, দ্যাট মিনস ইফ ইট ইজ দ্য হাইট, ঠিক আছে, আমার বাংলা চলে আসছে, ঠিক আছে। যদি এটা তার হাইট হয়, মানে একটা সিলিন্ডারের হাইট যদি এইচ হয়, হাইট অফ এ সিলিন্ডার, সিলিন্ডার সম্পর্কে আমরা পড়ছি, সিলিন্ডারের হাইট কি, হাইট যদি এইচ হয় আর রেডিয়াস যদি আর হয় স্মল আর, রেডিয়াস আমরা কি ধরে নিয়েছি স্মল আর, তাহলে তার ভলিউমটা কি হয়, ভলিউমটা হয় পাই ইন্টু আর স্কোয়ার এইচ, কি হয় পাই ইন্টু আর স্কোয়ার এইচ। আর সিলিন্ডারের ক্ষেত্রে দু ধরনের সারফেস থাকে, একটা হচ্ছে কার্ভ সারফেস আর একটা কি টোটাল সারফেস। তা কার্ভ সারফেস এরিয়া কি হয়, কার্ভ সারফেস এরিয়া হয় 2 × পাই আর এইচ, ঠিক আছে, 2 পাই আর এইচ। আর টোটাল সারফেস এরিয়া কি হয়, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া প্লাস উপরে একটা সার্কেলের এরিয়া এন্ড নিচের একটা সার্কেলের এরিয়া, দ্যাট ইজ 2 পাই আর এইচ প্লাস এখানে সার্কেলের এরিয়া কি হবে পাই আর স্কোয়ার, আর এখানে সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার মিলে 2 পাই আর স্কোয়ার। তুমি চাইলে কি করতে পারো, এখান থেকে 2 পাই আর কমন নিয়ে নিতে পারো, কমন নিলে কি থাকবে এইচ প্লাস আর, এটা লিখলেও হবে এটা লিখলেও হবে। এটা কি একটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া আর ভলিউমের ফর্মুলা, ঠিক আছে। এবার আমাদের কাছে আছে নেক্সট যে ফিগার, সেটা হচ্ছে একটা কোণ, কি কোণ, কোণ কি, যেমন বার্থডে টুপি, তুমি কনিক, দ্যাট মিন্স কনিক যে আইসক্রিম খাও সেটা কর্নেটো, এগুলো। তো কোণ দেখতে এইভাবে হয়, তার কি থাকে একটা নিচে সার্কেল থাকে, তার রেডিয়াস আর ধরে নিই আমরা, আর তার হাইট থাকে দু ধরনের, একটা হচ্ছে নর্মাল হাইট, একটা হচ্ছে স্ল্যান্ট হাইট। তো এই স্ল্যান্ট হাইট আর রেডিয়াস এন্ড হাইটের মধ্যে আমরা রিলেশন বের করতে পারি কিভাবে, এই যে ট্রায়াঙ্গেলটা হয় সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই সাইডটা কি হবে তার হাইপোটেনাস হবে। তাহলে আমরা জানি হাইপোটেনাস ইকুয়ালস টু কি হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি স্ল্যান্ট হাইট এবং রেডিয়াস আর হাইটের মধ্যে রিলেশন। তাছাড়া একটা কোণের যদি আমরা স্ল্যান্ট হাইট, হাইট আর রেডিয়াস আমরা পেয়ে থাকি, তবে আমরা ওর ভলিউমও বের করতে পারি। ভলিউম কি হয় 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ হয়। তার টোটাল সারফেস এরিয়া থাকে একটা, আর কার্ভ সারফেস এরিয়া থাকে। কার্ভ সারফেস এরিয়া কি হয় বলো তো পাই ইন্টু আর ইন্টু এল, আর টোটাল সারফেস এরিয়া কি হয় কার্ভ সারফেস এরিয়া
প্লাস এই যে নিচে একটা সার্কেল আছে তার এরিয়া পাই আর স্কোয়ার। আর তুমি চাইলে কি করতে পারো, এখান থেকে পাই আর কমন নিতে পারো, থাকবে কি এল প্লাস আর। তো তুমি এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা, আর এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা। তাহলে এগুলো আমাদের বেসিক কি ফর্মুলা, যেগুলো আমরা ক্লাস 9 10 সরি 9-এ শিখেছি, 8-এ শিখেছি। এবার 10-এ এগুলোর অ্যাপ্লিকেশন দেখব কিভাবে। যেমন তোমাকে বলতে পারে যে একটা স্পেয়ারের উপর একটা ধরে নাও কোণ বসানো আছে, একটা স্পেয়ারের উপর একটা সিলিন্ডার বসানো থাকতে পারে। দ্যাট ইজ এ স্পেয়ার ইজ সারমাউন্টেড বাই এ কোণ অর এ সিলিন্ডার। এইভাবে দুটো ফিগারকে একসাথে তোমাকে জয়েন করে বলবে যে তার ভলিউম কি, তার টোটাল সার্ভিস এরিয়া কি বের করো। তাহলে আমরা কিছু বেসিক বেসিক ক্যালকুলেশন থাকে, ওইগুলো দেখে নিই কি কি থাকতে পারে। ঠিক আছে, এগুলো নোট ডাউন করে নাও এবং ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো, এবং প্রতিটা বিষয় প্রতিটা কথা আমি যা বলছি তাকেও নোট ডাউন করতে থাকো। দেখো, যদি একটি স্পেয়ারের উপর আমি একটা এভাবে কোণ বসিয়ে দিই, ঠিক আছে, এবার স্পেয়ারের যদি রেডিয়াস আর হয়, তাহলে কোণের রেডিয়াস কি হবে, আর হবে। যদি কোণের হাইটটা যদি এইচ হয় এবং স্ল্যান্ট হাইট যদি এল হয়, তাহলে এই যে ফিগারটা আছে তার কি বের করতে পারি আমরা, ভলিউম বের করতে পারি, টোটাল সারফেস এরিয়া বের করতে পারি। এবার যদি টোটাল সারফেস এরিয়া আমাদের বের করতে হয়, তাহলে কি করব বলো তো, এই যে ফিগারটা আছে তার উপরের পার্টে কি আছে, একটা কোনিক পার্ট, এই কোনিক পার্টের কার্ভ সারফেস এরিয়া নেব, কি কার্ভ সারফেস এরিয়া অফ কোন, প্লাস করব কি তার সাথে এই যে হেমিস্ফিয়ার আছে তার কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার। ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া কি, হেমিস্ফিয়ার। তো তোমাকে এই এই ফিগারটা যদি এরিয়া বের করতে বলে, তুমি তোমার কি জানতে হবে, একটা কোণের কার্ভ সারফেস এরিয়া কি হয়, একটা হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কি হয়। তো এগুলো তো আমি এক্ষুনি বলে দিলাম তোমাকে, শুধু ফর্মুলা বসিয়ে দাও। কি হবে, কার্ভ সারফেস এরিয়া অফ কোণ কি হয়, পাই আর এল হয়, আর কার্ভ সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার কি হয়, 2 পাই আর স্কোয়ার হয়। তো এবার ভ্যালুগুলো বসিয়ে দিলেই তোমার আনসার মিলে আসবে। ঠিক আছে, তারপর এমনও বলতে পারে যে এটা কিউবয়েড আছে বা কিউবয়েড টাইপের ব্লক আছে, ঠিক আছে, এই ব্লক থেকে তুমি কি করেছো, এইভাবে কয়েকটা কনিক অংশ কেটে নিয়েছো। এবার যদি বলে যে এই রিমেইনিং যে সলিড বা ব্লকটা আছে তার টোটাল ভলিউম কি হবে, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, এই যে কিউবয়েড টাইপের ফিগারটা আছে তার ভলিউম বের করতে হবে তোমাকে। তারপর ওই ফিগার থেকে তুমি এই কনিক দুটো পার্টের ভলিউম মাইনাস করে দেবে। ঠিক আছে, তারপর ধরুন একটা সিলিন্ড্রিক্যাল পার্ট আছে, এইভাবে একটা সিলিন্ডার আছে, তুমি কি করতে পারো, এই সিলিন্ডারের ভেতর থেকে হেমিস্ফেরিক্যাল ডিপ্রেশন কেটে নিতে পারো। ঠিক আছে, ইউ ক্যান কাট আউট হেমিস্ফেরিক্যাল ডিপ্রেশন ফ্রম বোথ এন্ডস অর ফ্রম ওয়ান এন্ড। তারপর যে রিমেইনিং ফিগারটা থাকবে তার তুমি ভলিউম বের করতে পারো, তাছাড়া তার টোটাল সার্ভিস এরিয়া বের করতে পারো। এবার এখানে একটা বিষয় আছে বুঝার, কি যদি এইভাবে আমরা ডিপ্রেশন কেটে নেই, ডিপ্রেশন যদি কেটে নেই তাহলে কি হয়, সার্ভিস এরিয়া বেড়ে যায়। কিভাবে দেখো, এটা যে টোটাল সার্ভিস এরিয়া আমরা আমাদের বের করার জন্য বলি, তাহলে আমরা কি করবো বলতো, এই যে সিলিন্ডার আছে তার কার্ভ সার্ভিস এরিয়া নেব, তার সাথে অ্যাড করব কি, এই যে হেমিস্ফিয়ার আছে তার কার্ভ সার্ভিস এরিয়া কি, 2 পাই আর স্কোয়ার। আর এই যে হেমিস্ফিয়ার আছে তার কার্ভ সার্ভিস এরিয়া, সেখানেও কি থাকবে, 2 পাই আর স্কোয়ার। আর একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এভাবে ডিপ্রেশন কেটে নিই তাহলে ফিগারটা দেখতে সাইড ভিউটা এভাবে হবে, মানে উপরে যে এই যে সার্ভিসটা ছিল না, এই যে সার্ভিসটা ছিল সে কি এবার গায়েব হয়ে গেছে। কিভাবে, কেন, কারণ আমরা ওগুলো তো কেটে ফেলে দিয়েছি। আর কাটার পর কি হয়েছে, এখানে নতুন একটা সার্ভিস এড হয়েছে আর এখানে নতুন একটা সার্ভিস এড হয়েছে। তো টোটাল সার্ভিস এরিয়া বের করার জন্য যদি বলে, তাহলে তুমি এই সিলিন্ড্রিক্যাল পার্টের কার্ভ সার্ভিস এরিয়া তার সাথে এই হেমিস্ফেরিক্যাল পার্টের কার্ভ সার্ভিস এরিয়া অ্যাড করবে। ঠিক আছে, ভলিউম কিভাবে বের করবে বলো তো, তুমি সিলিন্ডারের ভলিউম থেকে এখানে একটা হেমিস্ফিয়ারের ভলিউম আছে, ওইখানে একটা হেমিস্ফিয়ারের ভলিউম আছে, দ্যাট মিন্স একটা স্পেয়ারের ভলিউমকে মাইনাস করে দেবে।
তখন চলে আসবে কি তোমার এই যে রিমেইনিং সলিড বা ফিগারটা থাকবে তার ভলিউম। আর তুমি চাইলে তার টোটাল সারফেস এরিয়াও বের করতে পারো বা কার্ভ সারফেস এরিয়াও বের করতে পারো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এগুলো আমাদের বেসিক বেসিক কনসেপ্ট, যেগুলো জানলেই হয়ে যাবে। এবার দেখি আমার জন্য কোয়েকশন কি আছে। ঠিক আছে, দেখো কোয়েকশন কি কি বলেছে। দ্য শেপ of a vessel is a hollow cone placed on top of a hollow hemisphere। কি বলেছে যে the shape of a vessel is a hollow cone placed on top of a hollow hemisphere। একটা hollow hemisphere এর উপর একটা hollow কোন বসানো আছে। ঠিক আছে, the diameter of the hemisphere is 14 সেন্টিমিটার। এই যে হেমিস্ফিয়ার আছে তার ডায়ামিটার কি 14 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কি হবে 7 সেন্টিমিটার। and the total height of the vessel is 13 সেন্টিমিটার। এই টোটাল হাইটটা কি, এই ভেসেলের টোটাল হাইটটা কি 13 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ইনার সারফেস এরিয়া অফ দ্য ভেসেল। ঠিক আছে, আমাদের কি বলেছে ইনার সারফেস এরিয়া বের করার জন্য বলেছে। এবার এখানে যে দুটো ফিগার আছে, একটা কনিক্যাল পার্ট আছে, একটা হেমিস্ফেরিক্যাল পার্ট আছে। যদি ইনার সারফেসও বলে তোমার কাছে ফর্মুলা কিন্তু সেমই। ইনার সারফেসটা তো দেখতে একটা কোণের ইনার সারফেস কি হবে কনিক্যালি থাকবে, এটা হেমিস্ফিয়ারের ইনার সারফেস কি থাকবে হেমিস্ফেরিক্যালি থাকবে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, যদি এই ফিগারটার বা এই ভেসেলটার আমাদের টোটাল সারফেস এরিয়া বলে বের করার জন্য আমরা কি করতে পারি, এই কনিক্যাল পার্টের সারফেস এরিয়া তার সাথে এই হেমিস্ফেরিক্যাল পার্টের সারফেস এরিয়াকে অ্যাড করে দিতে পারি। এবার করবোটা কিভাবে, এই যে হেমিস্ফেরিক্যাল পার্ট আছে তার সারফেস এরিয়া বের করা তো ইজি, কিন্তু এই কনিক্যাল পার্টের সারফেস এরিয়া কিভাবে বের করব। রেডিয়াস দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে বলো তো, আমাদের স্ল্যান্ট হাইট বের করতে হবে। তার জন্য আমাদের হাইট বের করতে হবে। কি বের করতে হবে, স্ল্যান্ট হাইটের সাথে বের করার জন্য আমাদের হাইট বের করতে হবে। এবার বলেছে যে এই টোটাল যে ভেসেলটা আছে তার হাইট কি 13 সেন্টিমিটার, কিন্তু এতটুক পার্ট বলতে এই হেমিস্ফেরিক্যাল পার্টের হাইট কি 7 সেন্টিমিটার। তার মানে এই যে বাকি অংশটুকু আছে সেই অংশের হাইট কি হবে, দ্যাট মিনস এই কনিক্যাল পার্টের হাইট কি হবে 13 মাইনাস 7। ঠিক আছে, 13 মাইনাস 7 কি হবে বলো তো 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কোয়েশ্চনটা সলভ করি। এবার লিখবে কি গিভেন, লিখবে কি গিভেন কি দেওয়া আছে বলো তো, ডায়ামিটার ডায়ামিটার অফ হেমিস্ফিয়ার কি দিয়েছে, হেমিস্ফিয়ার ডায়ামিটার অফ হেমিস্ফিয়ার কি দিয়েছে বলো তো 14 সেন্টিমিটার। তার মানে রেডিয়াস অফ হেমিস্ফিয়ার কি হবে, কি রেডিয়াস অফ হেমিস্ফিয়ার কি হবে 14/2 সেন্টিমিটার, দ্যাট মিন্স 7 সেন্টিমিটার। বুঝতে পেরেছো, 14/2 সেন্টিমিটার দ্যাট মিন্স 7 সেন্টিমিটার। এবার এই যে হেমিস্ফেরিক্যাল পার্ট আছে তার যে রেডিয়াস আর এই কনিক্যাল পার্টের রেডিয়াস সেম হবে, দেয়ারফর রেডিয়াস অফ কনিক্যাল পার্ট, রেডিয়াস অফ কনিক্যাল পার্ট কি হবে বলো তো, এটা হবে 7 সেন্টিমিটার। এবার আমাদের প্রয়োজন কি হাইটের প্রয়োজন, হাইট অফ দ্য কনিক্যাল পার্ট। ঠিক আছে, হাইট অফ দ্য কনিক্যাল পার্ট ইকুয়ালস টু কি হবে 13 মাইনাস 7 সেন্টিমিটার, দ্যাট মিন্স 13 মাইনাস 7 করলে কি আসে বলো তো 6 সেন্টিমিটার। তার মানে এতটুকু পার্ট কি 6 সেন্টিমিটার। এবার তোমাকে কি বলেছে যে টোটাল সারফেস এরিয়া বের করার জন্য। এবার টোটাল সারফেস এরিয়া বের করতে গিয়ে কি করবে তুমি, এই যে কার্ভ সারফেস আছে না, কার কোণের যে কার্ভ সারফেস আছে তার সাথে অ্যাড করবে এই হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস। বুঝতে পেরেছো, তাহলে কনিক্যাল পার্টের কার্ভ সারফেস এরিয়া বের করার জন্য আমরা কি চাই, আমাদের কি চাই বলো তো, আমাদের স্ল্যান্ট হাইট চাই। এবার স্ল্যান্ট হাইট আমাদের বের করতে হবে, তো আমি এই পার্টটা এখানে করছি। স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট স্ল্যান্ট হাইট ঠিক আছে, স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট এল ইকুয়ালস টু কি হবে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর স্কোয়ার বলতে রেডিয়াস স্কোয়ার 7 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মিন্স 6 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কি হবে 49
সিক্স স্কোয়ার হচ্ছে 36, এই দুটোকে অ্যাড করে দাও, কি হবে বলো তো? 49 প্লাস 36, দ্যাট মিনস 50 প্লাস 35, দ্যাট ইজ 85। ঠিক আছে, 85 সেন্টিমিটার। এটা কি স্ল্যান্ট হাইট বেরিয়ে এলো, স্ল্যান্ট হাইট বেরিয়ে এলো। এবার আমাদের কি বের করতে হবে? টোটাল সারফেস এরিয়া অফ দিস ভেসেল। তাহলে ভেসেলের টোটাল সারফেস এরিয়া কি হবে? বা ইনার সারফেস এরিয়া বলেছে, ইনার সারফেস এরিয়া, ইনার সারফেস এরিয়া সেটা কি হবে বলো তো? কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার, কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার প্লাস কি বলতো? কার্ভড সারফেস এরিয়া অফ কোন? এবার কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার কি? 2 পাই আর স্কয়ার, আর কার্ভড সারফেস এরিয়া অফ কোন কি হয়? পাই আর এল হয়। এবার জায়গা মতো ভ্যালু বসিয়ে দাও, ক্যালকুলেশন করে নাও, আনসার চলে আসবে। এবার কোয়েকশনে যদি পাইয়ের ভ্যালু মেনশন করা না থাকে, তুমি পাইয়ের ভ্যালু কি ধরবে? 22/7 ধরবে। যদি মেনশন করা থাকে তাহলে তোমার 22/7 ধরার কোনো প্রয়োজন নেই, তারা যে ভ্যালুটা দিয়ে দিয়েছে ওইটাই ইউজ করবে। বুঝতে পেরেছো? তো এবার এখানে জায়গা মতো যদি ভ্যালু বসাই তাহলে কি হবে বলো তো? আচ্ছা, এখান থেকে আমরা চাইলে পাই আর কমন নিয়ে নিতে পারবো। থাকবে কি এখানে 2 আর কি থাকবে? 2 আর প্লাস এল থাকবে। কি থাকবে? 2 আর প্লাস এল। তো এবার এখানে ভ্যালু বসে দাও, পাই এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু কি? 7, তারপর 2 ইনটু 7 প্লাস স্কয়ার রুট অফ 85, তারপর এই 7 ক্যান্সেল, আনসার কি চলে আসবে বলো তো? আমি এখানে ক্যালকুলেশনটা ওইখানে দেখাচ্ছি। 22/7 ইনটু 7 ইনটু 2 ইনটু 7 প্লাস স্কয়ার রুট অফ 85। ঠিক আছে, তারপর এই 7 ক্যান্সেল, থাকবে 22 ইনটু 14 প্লাস স্কয়ার রুট অফ 85। তাহলে এটাই সুন্দর আনসার, এটাকে লিখে দাও সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এত পিকুলিয়ার আনসার আসবে না এক্সামে, সুন্দর সুন্দর কোয়েশ্চন আছে, সুন্দর সুন্দর আনসার আসবে। তোমাদের শুধু কনসেপ্ট দেখতে হবে কি লিখছো কি না। তাহলে বুঝতে পেরেছো এই কোয়েশ্চনটার ক্যালকুলেশন তোমরা বাড়িতে চাইলে করতে পারো কি আসবে আনসার, বাট কনসেপ্ট ছিল এতটুকুই, আশা করি বুঝতে পেরেছো। বাকি ক্যালকুলেশন তোমরা বাড়িতে করে নাও, হয়ে যাবে, এতটুকু রাখলেও চলবে। ঠিক আছে, তো দেখি নেক্সট কোয়েশ্চন আমাদের জন্য কি আছে। দেখো, কিছু কোয়েশ্চনের কনসেপ্ট তোমাদের আমি বলে দেবো, বাকি কোয়েশ্চনগুলো সলভ করে তোমরা কমেন্ট সেকশনে বলবে যে স্যার ওই কোয়েশ্চনের আনসার এত এসেছে। ঠিক আছে, কি বলেছে দেখো, দেখো from one face of a cube shaped block a hemispherical hole is cut out whose diameter is equal to the length of each edge of the cube। কি বলেছে? একটা কিউবিক উডেন ব্লক আছে, কিউবিক উডেন ব্লকের একটা ফেস থেকে কি করেছে? কিউবিক উডেন ব্লকের একটা ফেস থেকে হেমিস্ফেরিক্যাল পার্ট কেটে ফেলেছে। ঠিক আছে, ভেতর দিক থেকে মানে ডিপ্রেশন করে নিয়েছে। ঠিক আছে, ডিপ্রেশন, ডিপ্রেশন মিন্স ভেতর দিকে কাটা হয়েছে। এবার কি বলেছে যে whose diameter is whose diameter is equal to the length of each edge of cube। তো আমি যে হেমিস্ফেরিক্যাল পার্টটা কেটে নিয়েছি তার ডায়ামিটারটা কি? এই যে কিউব আছে, কিউবের প্রত্যেকটা সাইডের লেন্থের সমান। ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য রিমেইনিং সলিড। ঠিক আছে, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য রিমেইনিং সলিড। তো আমাদের প্রথমে ধরতে হবে কি, এই যে কিউবিক সলিডটা আছে বা উডটা আছে তার প্রত্যেকটা সাইডের লেন্থ কি। তোমরা ধরে নিলাম প্রত্যেকটা সাইডের লেন্থ এল। তারপর আমি যদি এইভাবে একটা ডিপ্রেশন কেটে নেই তাহলে কি হবে? উপরে যে সার্কুলার পার্ট আছে সেটা চলে যাবে, মাইনাস হয়ে যাবে, কিন্তু ভেতরে একটা এইভাবে কার্ভ সারফেস এরিয়া চলে আসবে। মানে আমি যদি সাইড ভিউ থেকে তোমাকে এই ছবিটা দেখাই, দেখতে এইভাবে মনে হবে। কিভাবে? এই এইভাবে কি, এই যে সারফেস, নতুন সারফেসটা আসবে তার এরিয়া তোমাকে যোগ করতে হবে, কিন্তু উপরে যে সার্কুলার এরিয়াটা ছিল সেটাকে তো আমি কেটে ফেলে দিয়েছি। তার মানে
আমার এই যে কিউবটা আছে, কিউবিক যে উডেন ব্লক আছে, তার টোটাল সার্ভিস এরিয়া থেকে আমি এখান থেকে একটা সার্কেলের এরিয়া মাইনাস করব, আর ওইখান থেকে কার্ভ সার্ভিস এরিয়া অ্যাড করব, ঠিক আছে? তাহলে টোটাল সার্ভিস এরিয়া কি হবে বলতো? তার কার্ভ সার্ভিস এরিয়া অফ হেমিস্ফেয়ার, ঠিক আছে? তার আগে আমি বলে দিই, সার্ভিস এরিয়া অফ কিউব মাইনাস পাই আর স্কোয়ার প্লাস কার্ভ সার্ভিস এরিয়া অফ হেমিস্ফেয়ার, ঠিক আছে? হেমিস্ফেয়ার। তো এই যে ফিগারটা আছে বা উডেন ব্লক আছে, তার টোটাল সার্ভিস এরিয়া কি হবে? আমি তার টোটাল সার্ভিস এরিয়া, দ্যাট মিন্স এই কিউবের টোটাল সার্ভিস এরিয়া থেকে একটা সার্কেলের এরিয়া মাইনাস করব, আর এই যে কার্ভ সার্ভিস এরিয়া আছে তাকে অ্যাড করব। তাহলে সার্ভিস এরিয়া অফ কিউব কি হয়? 6a স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার প্লাস কার্ভ সার্ভিস এরিয়া অফ হেমিস্ফিয়ার কি হয়? 2 পাই আর স্কোয়ার। এবার 6a স্কোয়ার তুমি যদি এটাকে মাইনাস করো কি আসবে? পাই আর স্কোয়ার। এটাই হবে তোমাদের আনসার। কিন্তু কি বলেছে যে এই যে হেমিস্ফেরিক্যাল পার্ট আছে তার যে ডায়ামিটারটা সেটা কার সমান? এই যে কিউব আছে, কিউবের প্রত্যেকটা সাইডের লেন্থের সমান। তাহলে ডায়ামিটার অফ হেমিস্ফেয়ার, হেমিস্ফেয়ার কি? এল সেন্টিমিটার বা এল ইউনিট, ঠিক আছে? এল ইউনিটস। তাহলে রেডিয়াসটা কি হবে বলতো? রেডিয়াসটা হবে L/2 ইউনিটস। এবার আমরা জায়গা মতো ভ্যালুগুলো বসিয়ে দেব। এ বলতে কি এখানে সাইডের স্কোয়ার প্লাস পাই, আর বলতে কি হয়? L/2 তার স্কোয়ার, দ্যাট ইজ 6L স্কোয়ার প্লাস পাই L স্কোয়ার বাই 4। তুমি চাইলে এখান থেকে কমন টমন নিয়ে সুন্দর আনসার বের করে দিতে পারো, বাট কনসেপ্ট এতটুকু লিখলেও চলবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো কোয়েকশনটা কিভাবে সলভ করতে হয়। তারপর যদি বুঝে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো, যেখানে বুঝতে অসুবিধা হয়েছে সেই পার্টটাকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই কোয়েকশনটা কিভাবে অ্যাপ্রোচ করতে হয় বুঝতে পেরেছো। বাকি সব কোয়েকশনই, ঠিক আছে, বাকি সবগুলো কোয়েকশনই এর মতোই। তুমি যদি শেপটাকে বুঝতে পারো, কিভাবে তার এরিয়া ভলিউম বের করা তা বুঝতে পারবে, ঠিক আছে? মানে শেপটা কি আছে, শেপটার এরিয়া কি হবে, ভলিউম কি হবে, তুমি যদি বুঝতে পারো তাই হয়ে যাবে। তারপর দেখি কি আছে কোয়েকশন, একটা ইম্পর্টেন্ট কোয়েকশন। সেটা কি বলেছে? একটা medicine capsule is a cylindrical in shape with a hemisphere attached to each end. The total length of the capsule is 14 millimeter. The diameter is 5 millimeter. Find its surface area. কি বলেছে? যেটা মেডিকেল ক্যাপসুল আছে, মেডিসিন ক্যাপসুল, তার টোটাল লেন্থ কি 14 মিলিমিটার এবং ডায়ামিটার কি 5 মিলিমিটার। তাহলে তার কি বের করার জন্য বলেছে? আমাদের টোটাল সারফেস এরিয়া বের করার জন্য বলেছে। তো এটা খুবই ইজিলি করতে পারবে। তার জন্য তোমাদের একটা জিনিস ভাবতে হবে কি, যে এই যে ক্যাপসুলটা আছে তার দু প্রান্তে কি আছে বলতো? দুটো হেমিস্ফিয়ার আছে না? আর মাঝখানের পার্টটা কি? একটা সিলিন্ডার। তার মানে আমি যদি সিলিন্ড্রিক্যাল পার্টের সারফেস এরিয়া আর তার সাথে দুটো হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়াকে অ্যাড করে দিই, আমাদের কি চলে আসবে? আনসার চলে আসবে। এবার সিলিন্ড্রিক্যাল পার্টের সারফেস এরিয়া বের করার জন্য তার লেন্থ কতটুকু জানতে হবে, মানে এর হাইট কতটুকু জানতে হবে। সেটা কিভাবে করবে বলো তো? দেখো, যদি এই যে আমার মেডিসিনটা আছে তার যদি ডায়ামিটার 5 মিলিমিটার হয়, কি হয়? 5 মিলিমিটার হয়, তাহলে তার রেডিয়াস কি হবে বলতো? 5/2। দ্যাট মিন্স এতটুকু জায়গা কি হবে? 5/2 মিলিমিটার। আর এতটুকু জায়গা কি হবে? 5/2 মিলিমিটার। বুঝতে পেরেছো? এতটুকু জায়গা 5/2 মিলিমিটার হবে, এতটুকু জায়গা 5/2 মিলিমিটার হবে। তার মানে টোটাল লেন্থ থেকে যদি এদিকের 5/2 আর এদিকের 5/2 মাইনাস করে দিই, তার মানে আমাদের ওই সিলিন্ড্রিক্যাল পার্টের কি চলে আসবে? লেন্থ চলে আসবে। দ্যাট ইজ, আমি কি বলেছি যে আমাদের কি দেওয়া আছে? টোটাল লেন্থ দেওয়া আছে, টোটাল লেন্থ দেওয়া আছে 14 মিলিমিটার, ঠিক আছে? 14 মিলিমিটার। আর ডায়ামিটার কি দেওয়া আছে বলতো? ডায়ামিটার দেওয়া আছে
কি 5 মিলিমিটার। তার মানে রেডিয়াসটা কি হবে, রেডিয়াসটা হবে 5/2 মিলিমিটার। আমি এগুলোকে এভাবেই রাখছি, আমি পয়েন্টে নিচ্ছি না, ক্যালকুলেশন ইজি হবে পরে, ঠিক আছে। এবার বলো তো হাইট অফ দ্য সিলিন্ড্রিক্যাল পার্ট কি হবে, হাইট অফ দ্য সিলিন্ড্রিক্যাল পার্ট, সিলিন্ড্রিক্যাল পার্টের হাইটটা কি হবে বলো তো, সেটা হবে এই টোটাল লেন্থ থেকে আমি দুটো রেডিয়াসকে মাইনাস করে দেবো দুই সাইডের, ঠিক আছে। এখানের 5/2 প্লাস এখানের 5/2, দ্যাট ইজ এই 14 মিলিমিটার থেকে আমি টোটাল 5 মিলিমিটার মাইনাস করে দেব। কি চলে আসবে আমাদের বলো তো, 5 মাইনাস করে দিলে 9 মিলিমিটার চলে আসবে। দ্যাট ইজ সিলিন্ড্রিক্যাল পার্টের লেন্থটা কি 9 মিলিমিটার। বুঝতে পেরেছো কিভাবে 9 মিলিমিটার চলে এলো। এবার সিলিন্ড্রিক্যাল পার্টের যে রেডিয়াস, দ্যাট ইজ সিলিন্ড্রিক্যাল পার্টের রেডিয়াস যে সে কি, সে হেমিস্ফিয়ারের যে পার্ট আছে সেই হেমিস্ফেরিক্যাল পার্টের রেডিয়াসের সমান, ঠিক আছে। তার মানে আমাদের যদি টোটাল সার্ভিস এরিয়া বের করার জন্য বলে আমাদেরকে, তাহলে আমরা কি করব, এই যে কার্ভ সার্ভিস এরিয়া আছে না সিলিন্ডারের, কার্ভ সার্ভিস এরিয়া অফ সিলিন্ডার, তার সাথে তুমি অ্যাড করবে কি বলো তো, তার সাথে অ্যাড করবে 2 ইন্টু কার্ভ সার্ভিস এরিয়া অফ হেমিস্ফিয়ার, ঠিক আছে, কার্ভ সার্ভিস এরিয়া অফ হেমিস্ফিয়ার। কেন দুটো হেমিস্ফিয়ারের কার্ভ সার্ভিস এরিয়া অ্যাড করবে, কারণ এদিকে একটা হেমিস্ফিয়ার আছে তার কার্ভ সার্ভিস এরিয়া, আর ওইদিকে একটা হেমিস্ফিয়ার আছে তার কার্ভ সার্ভিস এরিয়া, দুটোকে অ্যাড করতে হবে, তাই আমি 2 ইন্টু লিখে দিয়েছি। এবার কার্ভ সার্ভিস এরিয়া অফ সিলিন্ডার কি হয়, 2πr/h, আর 2 ইন্টু কার্ভ সার্ভিস এরিয়া অফ হেমিস্ফিয়ার কি হয় 2πr²। তো আমি তোমাদের ক্যালকুলেশনটা ইজি করে দিচ্ছি, বাড়িতে ক্যালকুলেশন করবে। তোমরা কি করতে পারো বলো তো, এই দুটো থেকে 2πr কমন নিতে পারো, এখান থেকে আর এখান থেকে 2πr কমন নিয়ে নিলে কি হবে বলো তো, এখান থেকে তো 2πr আর চলে গেল, থাকবে এখানে শুধু h প্লাস, এখান থেকে 2πr একটা আর চলে গেল, থাকবে এখানে 2 আর আর 2 ইন্টু আর। এবার তুমি জায়গা মতো ভ্যালু বসিয়ে দাও, আনসার চলে আসবে। আমি ভ্যালুটিকে বসিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বাকি ক্যালকুলেশন করে নেবে। কি হবে বলো তো, 2 ইন্টু 22/7 ইন্টু আর বলতে 5/2, ঠিক আছে, ইন্টু এইচ বলতে কি 9, আর 2 আর বলতে কি 2 ইন্টু 5/2, ঠিক আছে। তারপর এই 2 ক্যান্সেল, থাকবে কি 22/7 ইন্টু 5 ইন্টু এই 2 ক্যান্সেল, 9 আর 5 অ্যাড করলে কি চলে আসবে বলো তো, 9 আর 5 যদি আমি অ্যাড করি তাহলে 14 চলে আসবে। তারপর এটা দিয়ে 2 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, 7 2 যা 14, 5 2 যা 10, আনসার চলে আসবে 220 মিলিমিটার স্কোয়ার। তাহলে এই যে ক্যাপসুল আছে তার টোটাল সারফেস এরিয়া কি হচ্ছে 220 মিলিমিটার স্কোয়ার। এটা তো আমি করে দিয়েছি, বাকি ক্যালকুলেশনগুলো তোমাদের বলে দেবো কিভাবে করতে হবে, তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে। তাহলে একটা এই শেপের যদি আমাদের ক্যাপসুল থাকে, তার তুমি টোটাল সার্ভিস এরিয়া বের করে, তুমি চাইলে ভলিউমে বের করতে পারো, ঠিক আছে। তাহলে দেখি, আশা করি কোয়েকশনটা বুঝতে পেরেছো এবং কিভাবে অ্যাপ্রোচ করতে হয় তাও বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, ঠিক আছে। এবার নেক্সট কোয়েকশন দেখি কি আছে। দেখো কি বলেছে, এ উডেন কনিক্যাল অবজেক্ট ইজ মেড বাই, কনিক্যাল হবে না, এটা কি হবে সিলিন্ড্রিক্যাল, উডেন সিলিন্ড্রিক্যাল, a wooden cylindrical object is made by carving out two hemispherical portion from both ends. If the height of the cone, it is not cone, এটা কি সিলিন্ডার, ভুল হয়ে গেছে, এখানে কি আসবে সিলিন্ডার আসবে। If the height of the cone, not cone, height of the cylinder is 10 centimeter and the base radius is 3.5 centimeter, find the total surface area of the object. তাহলে কি বলেছে, একটা এখানে পিকচারটা আছে, দেখো কি বলেছে, একটা সিলিন্ড্রিক্যাল উডেন ব্লক আছে, তার থেকে কি করেছি আমরা এইভাবে দুটো ডিপ্রেশন কেটে নিয়েছি। তারপর যদি ডিপ্রেশন কেটে নেই, তাহলে নতুন যে আমার উডেন ব্লকটা হবে তার টোটাল সার্ভিস এরিয়া কি হবে, ঠিক আছে। কি হবে বলো তো, এটাকে দেখতে এভাবে হবে না, সাইড ভিউ যদি তুমি দেখো এইভাবে, উপরের যে সার্কুলার সার্ভিস আছে তা চলে গেল, নিচের যে সার্কুলার সার্ভিস আছে তা চলে গেল, শুধু কি বেঁচে আছে বলো তো, এখানের কার্ভ সার্ভিস এরিয়া আর এখানে এই যে কার্ভ সার্ভিস এরিয়া,
2πr², হেমিস্ফিয়ারের এখানে যে কার্ভ সারফেস এরিয়া আছে 2πr²। তার মানে এবার বলো তো, এই যে হেমিস্ফেরিক্যাল পার্ট আছে, হেমিস্ফেরিক্যাল পার্ট তার রেডিয়াস কি, রেডিয়াস অফ হেমিস্ফেরিক্যাল পার্ট লিখে দিচ্ছি, রেডিয়াস অফ হেমিস্ফেরিক্যাল পার্ট কি বলতো, কি বলেছে, বেস রেডিয়াস দিয়েছে 3.5 সেন্টিমিটার। আর এই রেডিয়াসটা কি হবে, আমাদের যে সিলিন্ডার আছে তার রেডিয়াসের সমান, রেডিয়াস অফ সিলিন্ডার, রেডিয়াস অফ সিলিন্ডার। এবার হাইট অফ দ্য সিলিন্ডার কি বলতো, হাইট অফ দ্য সিলিন্ডার, হাইট অফ দ্য সিলিন্ডার, হাইট অফ দ্য সিলিন্ডার দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, হাইট অফ দ্য সিলিন্ডার ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তাহলে টোটাল সার্ভিস এরিয়া কি হবে, টোটাল সার্ভিস এরিয়া হবে কি, এই যে কার্ভ সার্ভিস আছে সিলিন্ডারের, কার্ভ সার্ভিস এরিয়া অফ সিলিন্ডার প্লাস 2 ইন্টু কার্ভ সার্ভিস এরিয়া অফ কি, হেমিস্ফিয়ার। ঠিক আছে, হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার। কার্ভ সার্ভিস এরিয়া অফ সিলিন্ডার, কার্ভ সার্ভিস এরিয়া অফ সিলিন্ডার কি হয়, 2πr/h, আর প্লাস 2 ইন্টু কার্ভ সার্ভিস এরিয়া অফ হেমিস্ফিয়ার কি, 2 ইন্টু πr²। এবার এই যে ফিগারটা আছে তার ক্ষেত্রে সিলিন্ডারের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কি হেমিস্ফিয়ারও, তার মানে আমরা এখান থেকে 2πr কমন নিতে পারবো, 2πr যদি কমন নিয়ে নিই থাকবে এখানে কি h, আর এখানে থাকবে 2r। এবার তুমি ভ্যালু বসিয়ে দাও জায়গা মতো, তোমার আনসার চলে আসবে। আমি তোমাদের বলে দিচ্ছি কি ভ্যালু বসবে, 2 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু কি 3.5 ইন্টু এইচ এর ভ্যালু কি বলতো 10, আর এর ভ্যালু কি 3.5 ইন্টু 2। এবার এই ক্যালকুলেশনটা করে নাও, তোমাদের আনসার চলে আসবে, খুব সুন্দর আনসার চলে আসবে। তোমরা এই আনসারটা কমেন্ট সেকশনে বলবে যে স্যার এত এসেছে আনসার। এবার খাতায়ও করে নাও, একসাথে কোয়েকশনটা কি আনসার আসবে লিখে নাও, এবং কমেন্ট সেকশনেও বলে দাও যে এই আনসারটা চলে এসেছে। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট কোয়েকশন আমাদের জন্য কি আছে, খুবই ইন্টারেস্টিং, এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। তুমি যদি বুঝতে পারো এবং শেপগুলো যদি তুমি ঠিকঠাক অ্যানালাইজ করতে পারো, তুমি খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে আনসারগুলো বের করতে পারবে। ঠিক আছে, দেখো কি বলেছে, যে এ সলিড টয় হ্যাজ ইটস লোয়ার পার্ট ইন দ্য শেপ অফ এ হেমিস্ফিয়ার। একটা সলিড টয় আছে, তার লোয়ার পার্টটা কি একটা হেমিস্ফিয়ারের মতো। ঠিক আছে, in the shape of a right circular cone, and its upper part is in the shape of a right circular cone, upper part is in the shape of a right circular cone। তাহলে একটা আমাদের সলিড টয় আছে যার এই যে নিচের পার্টটা কি একটা হেমিস্ফেরিক্যাল পার্ট, আর উপরের পার্টটা কি একটি কনিক্যাল পার্ট। এবার কি বলেছে, দ্য হাইট অফ দ্য কোন ইজ 2 সেন্টিমিটার, হাইট অফ দ্য কোন কি 2 সেন্টিমিটার। ঠিক আছে, and the diameter of the base is 4 সেন্টিমিটার, এই ডায়ামিটারটা কি 4 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য টয়, এই টয়ের ভলিউম কি হবে বের করতে হবে আমাদের। দ্য টয় ইজ এনক্লোজড ইন এ রাইট সার্কুলার সিলিন্ডার, এই টয়টাকে যদি একটা রাইট সার্কুলার সিলিন্ডার দিয়ে আমরা এনক্লোজড করি, দ্যাট মিন্স বন্ধ করে রাখি। ঠিক আছে, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য ভলিউম বিটুইন দ্য সিলিন্ডার অ্যান্ড দ্য টয়। তো আমাদের কি করতে হবে বলতো, প্রথমে টয়ের ভলিউম বের করতে হবে এবং সিলিন্ডারের ভলিউম বের করতে হবে, তারপর সিলিন্ডারের ভলিউম থেকে টয়ের ভলিউম মাইনাস করে দেব। ঠিক আছে, কিভাবে বলো তো, দেখো কি দিয়েছে আমাদের, ডায়ামিটার অফ বেস দিয়ে দিয়েছে, ডায়ামিটার, ডায়ামিটার অফ বেস, ডায়ামিটার অফ বেস দিয়েছে কি 4 সেন্টিমিটার, কি দিয়েছে 4 সেন্টিমিটার। তারপর রেডিয়াসটা কি হবে, রেডিয়াসটা হবে, রেডিয়াসটা হবে 4/2, দ্যাট ইজ 2 সেন্টিমিটার। এবার রেডিয়াস পেয়ে গেলাম আমরা, আবার হাইটটা কি দিয়েছে, হাইট অফ কনিক্যাল পার্ট, হাইট অফ দ্য কনিক্যাল পার্ট কি, কনিক্যাল পার্ট সেটা হবে 2 সেন্টিমিটার, তারা দিয়ে দিয়েছে। কনিক্যাল পার্টের হাইট কি 2 সেন্টিমিটার,
ডায়ামিটার কি 4 সেন্টিমিটার, এখান থেকে রেডিয়াস বের করে নিলাম। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে কনিক্যাল পার্ট আছে তার যে বেস আর এই যে হেমিস্ফিয়ার আছে তার বেস বলতে এই যে প্লেন পার্টটা আছে তার এরিয়া তো সমান হবে, দ্যাট ইজ রেডিয়াস সমান হবে। তাছাড়া এই যে সার্কুলার আছে না, সার্কুলার সিলিন্ডার আছে, তারও রেডিয়াস এই হেমিস্ফিয়ারের রেডিয়াসের সাথে বা এই কোণের রেডিয়াসের সাথে কি হবে, সমান হবে। ঠিক আছে, হাইট অফ দ্য কনিক্যাল পার্ট ইজ দিস এন্ড রেডিয়াস ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এবার টোটাল ভলিউম অফ দ্য সলিডের টোটাল ভলিউম কি হবে বলো তো? কি হবে? একটা কোণের ভলিউম, তার সাথে তোমাকে অ্যাড করতে হবে কি, একটা হেমিস্ফিয়ারের ভলিউম। তো এখানের ক্ষেত্রে কি হচ্ছে, আর দুটোর ক্ষেত্রেই সমান, কোণের ক্ষেত্রেও যা আর, সেই আরটা রেডিয়াসটা কি একটা হেমিস্ফিয়ারের ক্ষেত্রে, তাহলে আমরা কি করতে পারবো, 1/3 পাই আর স্কোয়ার কমন নিতে পারবো। থাকবে কি এখানে আর, সরি এইচ থাকবে এখানে, আর ওইখানে থাকবে কি 2r। এবার এখানে তোমরা ভ্যালু বসিয়ে দাও। ভ্যালু কিভাবে বসাবে, 1/3 ইন্টু পাই এর ভ্যালু 22/7, কিছু দেয়নি তাহলে 22/7 ইউজ করবো। আর এর ভ্যালু কি বলতো, আর এর ভ্যালু হচ্ছে 2, তার স্কোয়ার দ্যাট ইজ 2 ইন্টু 2। তারপর এইচ এর ভ্যালু কি 2 প্লাস 2 ইন্টু 2, দ্যাট ইজ কি বলতো 1/3 ইন্টু 4 ইন্টু 4 দ্যাট ইজ 64। ঠিক আছে, তো কি হবে বলতো, 4 ইন্টু 88/7 ইন্টু 8, 8 নাকি 2 টু দ্য 4, 2 টু দ্য 4 প্লাস 2 দ্যাট ইজ 6। তাহলে তুমি এটাকে এভাবে ডিভাইড করতে পারবে, কি হবে 3 টু দ্য 6। তো ওটাকে যদি ইন্টু করো, তার মানে তোমার আনসার চলে আসবে কত বলতো, কত আসবে 176/7 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আমাদের এই যে টয়ের যে এই যে পার্টটা আছে না, কনিক্যাল পার্ট প্লাস হেমিস্ফেরিক্যাল পার্ট, তার টোটাল সার্ভিস এরিয়া কি হয়, এত হয়। এটা সার্ভিস এরিয়া না তো, এটা ভলিউম। ভলিউম হচ্ছে এত সেন্টিমিটার কিউব। আমরা ভলিউম বের করলাম। তারপর আমরা সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম বের করব। এখানে করে নিই সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম। সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম কি, সিলিন্ডার কি হয়, পাই আর স্কোয়ার এইচ হয়। পাইয়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু কি 2 স্কোয়ার দ্যাট ইজ 2 ইন্টু 2, আর এইচ এর ভ্যালু কি বলতো, এইচ এর ভ্যালু 2। তার মানে কিছু কি ভুল করলাম, এইচ এর ভ্যালু তো 2 না, আমাদের এই যে সিলিন্ড্রিক্যাল পার্ট আছে না, তার এইচ এর ভ্যালু কি হবে, এই যে 2টা আছে দ্যাট ইজ কনিক্যাল পার্টের হাইট প্লাস এই রেডিয়াসটা, তার মানে 2 প্লাস 2 কি 4। এই জায়গাটা হচ্ছে 2 আর এই জায়গাটা হচ্ছে 2, তার মানে 2 প্লাস 2 4। তার মানে আর স্কোয়ার, মানে আর স্কোয়ার, তো আর স্কোয়ার দ্যাট ইজ 2 ইন্টু 2, আর এইচটা হবে 4। তো তুমি চাইলে এখানে ক্যালকুলেশন করে যা আনসার আসবে তার থেকে, বলতে এখানে যে আনসারটা আসবে, আনসার থেকে তুমি কি করবে, এই ভলিউমটা মাইনাস করে দেবে। এই ভলিউমটা মাইনাস করে দেবে আনসার থেকে, তোমার এই যে বোঝো না, ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য ভলিউম বিটুইন দ্য সিলিন্ডার এন্ড দ্য টয়, এটা চলে আসবে। তোমার কি করতে হবে, টয়ের যে ভলিউম আছে তার থেকে, সরি এই যে সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম আছে তার থেকে টয়ের ভলিউম কি করবে, মাইনাস করে দেবে। বাস এতটুকুই কাজ, মাইনাস করে দিলেই চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। কমেন্ট করবে, বলবে যে এর আনসার এত এসেছে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো কি, এটা গোলাপ জামুনের কোয়েশ্চেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখি আমরা কিভাবে করি এটা, আর আশা করি তোমরা বুঝতে পারবে। এবং চেষ্টা করো যে নিজের মতো করে কোয়েশ্চনটা করার, ভিডিওটিকে পজ করো এবং নিজের মতো করে চেষ্টা করো করার। এবং যারা পারবে না তারা ভিডিওটি দেখতে থাকো এবং খাতায় কলমে লিখতে থাকো। ঠিক আছে, দেখো কি করি। কি বলেছে যে 30% of the volume of a গোলাপ জামুন is sugar syrup। কি, যে একটা গোলাপ জামুনের 30% কি সুগার সিরাপ থাকে,
একটা গোলাপ জামুনের ভলিউমের 30% কি সুগার সিরাপ থাকে। ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ সুগার সিরাপ ইন 45 গোলাপ জামুনস। কি বলেছে? 45টা গোলাপ জামুনে সুগার সিরাপের কোয়ান্টিটি আমরা বের করব। ইচ হ্যাভিং শেপ লাইক এ সিলিন্ডার উইথ হেমিস্ফেরিক্যাল এন্ডস, এবং প্রত্যেকটার শেপ কি? একটা সিলিন্ড্রিক্যাল শেপ, যার এন্ডগুলোতে কি আছে? হেমিস্ফিয়ার আছে। উইথ এ টোটাল লেন্থ অফ 5 সেন্টিমিটার, মানে গোলাপ জামুনটার টোটাল লেন্থ কি? 5 সেন্টিমিটার, অ্যান্ড এ ডায়ামিটার অফ 2.8 সেন্টিমিটার। আমি তোমাদেরকে বলে দেবো এটাকে কিভাবে করতে হয়, অ্যাপ্রোচটা কি। তোমরা বাড়িতে এটার ক্যালকুলেশন করবে। সব কিছু আমি এখানে করে দেবো, জাস্ট ক্যালকুলেশনটা বাড়িতে করে নেবে, ঠিক আছে? কারণ ভিডিওটি এমনিতেই লেন্দি হয়ে যায়, এবং আমি চাই যে কিছু ক্যালকুলেশন অ্যাটলিস্ট লাস্টের পার্টটুকু যেটুকু না করলেই নয়, সেগুলো তুমি বাড়িতে করো, কমেন্ট করে বলো যে স্যার এটার আনসার এত এসেছে, ঠিক আছে? তো দেখো কিভাবে করি। কি বলেছে যে একটা গোলাপ জামুন আছে, যার দুটো এন্ড কি? দুটো এন্ডের মধ্যে এরকম হেমিস্ফেরিক্যাল শেপ আছে, এবং টোটাল এই গোলাপ জামুনের টোটাল লেন্থ কি? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর গোলাপ জামুনের ডায়ামিটার কি বলেছে? 2.8 সেন্টিমিটার। তাহলে এদিকেও কি হবে? 2.8 সেন্টিমিটার। ক্যাপসুলের অঙ্কটা যে করলাম, ঠিক এটার মতো। আমরা কি করব? একটা গোলাপ জামুনের ভলিউম বের করব, তাকে 45 দিয়ে ইন্টু করব, তার 30% বের করে নেব। কারণটা কি? বলেছে যে 45টা গোলাপ জামুনের মধ্যে কতটুকু সুগার সিরাপ থাকবে। তখন আমরা কি করতে পারি? একটা গোলাপ জামুনের ভলিউম বের করতে পারি, তাকে 45 দিয়ে ইন্টু করলে কি হবে? 45টা গোলাপ জামুনের ভলিউম চলে আসবে। আবার কি বলেছে? টোটাল ভলিউমের 30% কি থাকে? আমাদের সুগার সিরাপ থাকে। তার মানে এই যে 45টা গোলাপ জামুনের ভলিউম এলো, তার 30% যদি আমরা বের করে দিই, আমাদের আনসার চলে আসবে। তাহলে এটাই করব। এবার তার জন্য আমরা কি কি লিখবো বলো তো? দেওয়া আছে কি? গিভেন আমাদের কাছে আছে যে লেন্থ অফ গোলাপ জামুন। গোলাপ জামুনের লেন্থ কি? গোলাপ জামুনের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, এন্ড ডায়ামিটার অফ বোথ হেমিস্ফেরিক্যাল পার্ট অ্যান্ড সিলিন্ড্রিক্যাল পার্ট, এই দুটো পার্টের ডায়ামিটার কি বলতো? ইজ 2.8 সেন্টিমিটার। দেয়ারফর রেডিয়াসটা কি হবে বলতো? এই দুটো পার্টের রেডিয়াস কি হবে? রেডিয়াস আরটা হবে 2.8 বাই 2 সেন্টিমিটার, তার মানে 1.4 সেন্টিমিটার। মানে এই যে গোলাপ জামুন আছে, তার রেডিয়াসটা কি? 1.4 সেন্টিমিটার। মানে সিলিন্ড্রিক্যাল পার্টের রেডিয়াস কি হবে? 1.4 হবে। সিলিন্ড্রিক্যাল পার্টের রেডিয়াস 1.4 হবে, আর এই হেমিস্ফেরিক্যাল পার্টের রেডিয়াস কি হবে? 1.4। এবার আমাদের যদি ভলিউম বের করতে হয়, কি বের করতে হয়? ভলিউম যদি এই গোলাপ জামুনের বের করতে হয়, তাহলে আমরা কি করব? প্রথমে এই সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম বের করব, ঠিক আছে? আর এই হেমিস্ফেরিক্যাল পার্টের, এই দুটো হেমিস্ফেরিক্যাল পার্টের ভলিউম বের করব, এই দুটোকে অ্যাড করে দেবো। এবার সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম বের করতে গেলে কি করতে হবে আমাদের? আমাদের এই সিলিন্ড্রিক্যাল পার্টের লেন্থ বের করতে হবে। তো লেন্থটা কি হবে বলো তো? লেন্থ অফ সিলিন্ড্রিক্যাল পার্ট, লেন্থ অফ সিলিন্ড্রিক্যাল পার্ট, লেন্থ অফ সিলিন্ড্রিক্যাল পার্টটা কি হবে বলো তো? এই টোটাল লেন্থ থেকে এদিকে রেডিয়াস আর এদিকে রেডিয়াস মাইনাস করে দেব। টোটাল লেন্থ কি আমার 5 সেন্টিমিটার, তার থেকে কি মাইনাস করে দেবো বলো তো? 5 সেন্টিমিটার থেকে এদিকে রেডিয়াস কি? 1.4, আর এদিকে রেডিয়াস কি? 1.4, মানে 1.4 প্লাস 1.4 আমি মাইনাস করে দেব। তারপর যা লেন্থ আসবে সেটাই হবে আমার এই গোলাপ জামুনের সিলিন্ড্রিক্যাল পার্টের লেন্থ। এবার 5 মাইনাস 1.4 প্লাস 1.4 মানে কি? 2.8। এবার 5 থেকে যদি আমি 2.8 কে মাইনাস করে দিই, কি চলে আসবে? 2.2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো কিভাবে আমরা গোলাপ জামুনের সিলিন্ড্রিক্যাল পার্টের লেন্থ বের করতে পারবো? কিভাবে? এইভাবে। ক্যালকুলেশনটা বেসিক ক্যাপসুলের অঙ্কটা যে করেছি, ঠিক এর মতোই। বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার আমি এই ইনফরমেশনগুলোকে সংক্ষেপে এখানে লিখে দিই, ঠিক আছে? শর্টকাট লিখে দিই, কারণ আমি এই জায়গাটাকে মুছে ফেলবো, মিটিয়ে দেবো। তার মানে তোমাদের দায়িত্ব হচ্ছে এটাকে লিখে নাও, ঝটপট লিখে নাও, ঝটপট লিখে নাও এই জায়গাটা, ভিডিওকে পজ করে
আর আমি ইনফরমেশনগুলো লিখে দিই এখানে। রেডিয়াস কি বলো তো? রেডিয়াস রেডিয়াস হচ্ছে আমার 1.4 সেন্টিমিটার। আর সিলিন্ড্রিক্যাল পার্টের লেন্থ, লেন্থ বা এইচ লিখে দিই আমরা, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল পার্টের লেন্থটাকে আমরা এইচ লিখে দিচ্ছি। এইচ কি? এইচ হবে 2.2 সেন্টিমিটার। আর রেডিয়াস লেখা আছে, ঠিক আছে? এই জায়গাটা আমি মুছে ফেলছি। এবার আমরা অঙ্ক পার্টটা কিভাবে করব দেখো। দেখো আমরা ডাইরেক্ট কোয়েকশনটা সলভ করতে পারবো কিভাবে? যে একটা গোলাপ জামুনের ভলিউমকে আমরা কি করতে পারি, 45 দিয়ে ইন্টু করে তার 30% যদি বের করে দিই আমাদের আনসার চলে আসবে। তারপরে লিখে নেই একবারে কি, টোটাল সুগার সিরাপ, টোটাল টোটাল সুগার সিরাপ ইন 45 গোলাপ জামুনস। গোলাপ জামুনস আমি কি বলছি একবারে বুঝে নাও। গোলাপ জামুনস কি ইকুয়ালস টু কি হবে, 45 ইন্টু ভলিউম অফ ওয়ান গোলাপ জামুন, ঠিক আছে? 45 ইন্টু ভলিউম অফ ওয়ান গোলাপ জামুন ইন্টু 30%, ঠিক আছে? 45টা গোলাপ জামুনের ভলিউমের 30%। একটা গোলাপ জামুনের ভলিউমকে যদি 45 দিয়ে আমরা ইন্টু করি তাহলে কি আসবে বলো তো? একটা গোলাপ জামুনের ভলিউমকে যদি 45 দিয়ে ইন্টু করি তাহলে 45টা মানে 45টা গোলাপ জামুনের ভলিউম চলে আসবে। তার 30% বের করে দিলেই তো হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো বলতো? 45 ইন্টু ভলিউম অফ ওয়ান গোলাপ জামুন, এটা কি বলতো? ভলিউম অফ সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডার, ঠিক আছে? প্লাস প্লাস কি বলতো, 2 ইন্টু ভলিউম অফ হেমিস্ফেয়ার, ঠিক আছে? ভলিউম অফ হেমিস্ফেয়ার। এই জায়গাটা কি বুঝতে পেরেছো কেন আমি 2 ইন্টু লিখলাম? ইন্টু 30%। কি ভলিউম অফ ওয়ান গোলাপ জামুন ইকুয়ালস টু কি, এই যে সিলিন্ড্রিক্যাল পার্ট আছে তার ভলিউম প্লাস এখানে যে একটা হেমিস্ফিয়ার আছে আর ওইখানে যে একটা হেমিস্ফিয়ার আছে, দ্যাট মিন্স দুটো হেমিস্ফিয়ারের ভলিউমের সাম। তার মানে 45 ইন্টু, এগুলো না লিখলেও চলবে, ঠিক আছে বোঝার জন্য। 45 ইন্টু ভলিউম অফ সিলিন্ডার কি, পাই আর স্কোয়ার এইচ প্লাস 2 ইন্টু ভলিউম অফ হেমিস্ফিয়ার, সেটা কি হয় 2/3 পাই আর কিউব। এইবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করে নাও। ইন্টু 30% মানে কি 30/100। এই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নাও, তোমার আনসার চলে আসবে। আনসার কি আসবে বলো তো? 338.184 অ্যাপ্রক্সিমেট। ওরা বলেছে অ্যাপ্রক্সিমেটে আই থিঙ্ক 300 সামথিং আসে, ঠিক আছে? 338.184। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে আনসারটা, শুধু এখানে ভ্যালু বসিয়ে তোমরা ভলিউম ক্যালকুলেট করবে, আর কিছু না। ভ্যালুটা বসিয়ে দাও, আর এর জায়গাতে কি আসবে বলো তো? 1.4 সেন্টিমিটার। আর এইচ এর জায়গাতে কি আসবে বলো তো? 2.2 সেন্টিমিটার। তাছাড়া তোমরা কমন টমন নিয়ে এসব ক্যান্সেল টেন্সেল করে আনসারটা মিলিয়ে নাও, বাড়িতে বসে বসে ক্যালকুলেশন করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বাট আবার বলছি, ক্যালকুলেশন করে আনসারটা বলে দিতে হবে কমেন্টে, ঠিক আছে? কিভাবে করতে হয় আমি তোমাকে বলে দিয়েছি। এবার বাকি দায়িত্ব হচ্ছে তোমার, ঠিক আছে? দেখো এবার নেক্সট কোয়েকশনটা কি, বুঝতে পেরেছো? এটাকে তুলে নাও, ঝটপট তুলে নাও, ভিডিও পজ করে তুলে নাও। আমি নেক্সট কোয়েকশনটা দেখি কি আছে আমাদের জন্য। খুব সুন্দর, এই চ্যাপ্টারতে ভালো মার্ক আসে, তাই চ্যাপ্টারটিকে ভালো করে বুঝে নাও, হয়ে যাবে, টোটাল মার্কস পেয়ে যাবে। দেখো কি আছে, কি বলেছে? an inverted conical vessel has a height of 4 centimeter and a top open radius of 5 centimeter. কি বলেছে? একটা কনিক্যাল ভেসেল আছে, সেটা ইনভার্টেড মানে এভাবে উল্টানো আছে কনিক্যাল ভেসেলটা। তার হাইটটা কি? তার হাইটটা হচ্ছে 4 সেন্টিমিটার। হাইট কি? 4 সেন্টিমিটার। আর টপ ওপেন রেডিয়াস অফ 5 সেন্টিমিটার। এই যে ওপেন রেডিয়াসটা আছে সে কি 5 সেন্টিমিটার দিয়ে দিয়েছে আমাদের। দ্য ভেসেল ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। এই ভেসেলটাকে কি করেছি আমরা? কমপ্লিটলি ওয়াটার দিয়ে ফিল করেছি। when several spherical lead balls of each of radius 5 centimeter 0.5 centimeters are dropped into the vessel, 1/4 of the water overflows. কি করেছি আমরা? ঠিক আছে, 0.5 সেন্টিমিটার রেডিয়াসের
কিছু লেড বলগুলোকে আমরা এটার মধ্যে থ্রো করেছি, ঠিক আছে, ফেলেছি। তারপর কি হয়েছে, এটার যে জল ছিল তার 1/4 জল বেরিয়ে এসেছে, ঠিক আছে। এবার কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ লেড বলস ড্রপ ইনটু দ্য ভেসেল। এই ভেসেলের মধ্যে কতগুলো লেড বলকে ড্রপ করা হয়েছে। একদম বেসিক ক্লাস 6-7 এর কোয়েকশন, ঠিক আছে। কি, যতগুলো লেড বল এখানে ফেলা হবে সবগুলোর যা ভলিউম হবে এটার থেকে যে পরিমাণ জলটা বেরিয়ে যাবে তার ভলিউমের সমান হবে। আর এটাতে কি পরিমাণ জল বেরিয়ে গেল, এর ভলিউমের 1/4 জল বেরিয়ে গেল। দ্যাট মিনস 1/4 of the volume of water in this vessel equals to number of lead balls, number of spherical lead balls into their volume, ঠিক আছে। যতগুলো স্পেরিক্যাল লেড বল থাকবে তাদের ভলিউমকে ইনটু করলে যা হবে তাই কি হবে, আমার যত পরিমাণ জল বেরিয়ে গেল, ঠিক আছে না। তাহলে আমরা এই সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম বের করতে পারবো। কি বলো, সিলিন্ড্রিক্যাল না, কনিক্যাল পার্টের ভলিউম, এই কনিক্যাল যে ভেসেলটা আছে তার ভলিউম বের করতে পারবো কিভাবে, ভলিউম অফ কনিক্যাল ভেসেল, দ্যাট ইজ ভলিউম অফ ওয়াটার ইন দ্য কনিক্যাল ভেসেল। এই যে ভেসেলের ভলিউম আছে সেটাই কি হবে, সেই পরিমাণ জলই তো থাকবে তার মধ্যে। তারপর আমরা কি লিখতে পারবো, ভলিউম অফ কোন অর ভলিউম অফ ওয়াটার ইন দিস ভেসেল, ভলিউম অফ ওয়াটার ইন দ্য ভেসেল। ভেসেলের মধ্যে জলের ভলিউমটা কি, ভেসেলের মধ্যে জলের ভলিউমটা আমরা বের করব, ঠিক আছে। এটা কি হবে বলতো, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। কি 1/3 ইন্টু পাইকে পাইয়ের মতো রেখে দাও, আর স্কোয়ার মানে কি হবে বলতো 5 স্কোয়ার, আর এইচ কি, এইচ হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার কিউব। এটা কি, এটা হচ্ছে আমাদের এই যে কনিক্যাল ভেসেলটা আছে তার টোটাল ভলিউম। আর একটা লেড বলের ভলিউম কি, ভলিউম অফ ওয়ান লেড বল কি, ভলিউম অফ ওয়ান স্পেরিক্যাল, লিখে দিই স্পেরিক্যাল লেড বল ইকুয়ালস টু কি 4/3 পাই আর কিউব, দ্যাট ইজ 4/3 পাই ইন্টু আর কিউব মিনস 0.5 ইটস কিউব, ঠিক আছে। এবার এটা হচ্ছে টোটাল ভলিউম, টোটাল ভলিউমের 1/4 কি হয়, বেরিয়ে যায়, ঠিক আছে। আমরা কি বের করব, নাম্বার অফ লেড বলস, যতগুলো লেড বল ফেলার পর 1/4 বেরিয়ে গেছে ওই সংখ্যক লেড বল আমাদের ক্যালকুলেট করতে হবে কতগুলো লেড বল ছিল। তাহলে আমরা লিখব কি, নাম্বার অফ লেড বলস, দেখো কি ইকুয়ালস টু কি হবে, এই যে কনিক্যাল ভেসেল আছে তার ভলিউমের 1/4, দ্যাট ইজ 1/4 অফ দ্য ভলিউম অফ ভেসেল ডিভাইডেড বাই কি হবে, ভলিউম অফ ওয়ান স্পেরিক্যাল লেড বল, ঠিক আছে। আমরা যদি এই কনিক্যাল ভেসেলের ভলিউমের 1/4 কে একটা মাত্র লেড বলের ভলিউম দিয়ে ডিভাইড করে দেই, আমাদের বেরিয়ে আসবে কতগুলো লেড বল ছিল। ডিভাইড করে দেই, আমি এই জায়গাটা মুছে ফেলি, কি হবে 1/4 ইন্টু ভলিউম অফ দ্য ভেসেল কি 1/3 পাই আর স্কোয়ার মিনস 5 ইন্টু 5, ঠিক আছে, ইন্টু এইচ মিনস 4। এবার ভলিউম অফ ওয়ান স্পেরিক্যাল লেড বল কি 4/3 ইন্টু পাই আর কিউব মানে 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5। এবার দেখো এই পাই ক্যান্সেল, এই 3 ক্যান্সেল হয়ে যাবে, তারপর কি হবে এই 4 আর এই 4 ক্যান্সেল হয়ে যাবে, তারপর বলো তো কি হবে, এটা দিয়ে যদি আমি 5 কে ডিভাইড করি 10 আসবে, এই 0.5 দিয়ে এটাকে যদি 5 কে ডিভাইড করে 10 আসবে, তারপর 4 ইন্টু 0.5, উপরে কি আছে বলো তো, উপরে আছে 100, 10 ইন্টু 10 100, ঠিক আছে, 10 ইন্টু 10 কি 100 আছে, নিচে কি আছে 4 ইন্টু 0.5, দ্যাট মিনস 4 ইন্টু 0.5 কি হবে বলো তো
4 টু যা 4 5 যা 20, দ্যাট মিনস 200/2, তার মানে চলে আসবে কি 50টা। কি আসবে বলো তো 50টা। 50টা লেড বল আমরা জলের মধ্যে ফেললাম। জলের মধ্যে 50টা লেড বল ফেললে আমাদের কি হবে 1/4 অফ ভলিউম অফ দ্য ওয়াটার উইল কাম আউট। ঠিক আছে, বাইরে বেরিয়ে আসবে কি এই ভেসেলের জলের 1/4 ভলিউম। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি চলে এলো বলো তো? আনসার কি এলো 50। তারপর 50 নাম্বার অফ লেড বল আমরা এটার মধ্যে ফেলেছি। এটা তোমার বইয়ের সাথে মিলবে না আনসারটা, কারণটা হচ্ছে এখানে হাইটটা 4 সেন্টিমিটার দেওয়া আছে, বইতে কোয়েকশনে আছে 8 সেন্টিমিটার। জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, বাট ক্যালকুলেশন তো সেমই। তাহলে বইয়ের কোয়েকশনটা তোমরা সলভ করে কমেন্টে বলবে যে স্যার আমাদের আনসার কত, বলতে তোমাদের আনসার কত এসেছে। ঠিক আছে, ভেরি গুড। এবার দেখি নেক্সট কোয়েকশন কি, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েকশন কি, এই যে কোয়েকশনগুলো না যত প্র্যাকটিস দেবে তত ভালো হবে। ঠিক আছে, দেখো কি বলেছে, a solid object is made up of a hemisphere with a radius of 60 centimeter. কি বলেছে, a solid object is made up of a hemisphere with radius of 60 centimeter and a right circular cone of height 120 centimeter and its radius কি বলেছে 60 সেন্টিমিটার, হাইট কি দিয়েছে 120, রেডিয়াস দিয়েছে 60 সেন্টিমিটার, স্ট্যান্ডিং অন ইট। কোয়েশ্চনটা আবার পড়ো, এ সলিড অবজেক্ট ইজ মেড আপ অফ এ হেমিস্ফিয়ার with a radius of 60 centimeter and a right circular cone of height 120 centimeter and radius 60 centimeter standing on it. একটা হেমিস্ফিয়ারের উপর কি আছে, একটা হেমিস্ফিয়ারের উপর একটা রাইট সার্কুলার কোন বসানো আছে। এবারে যে হেমিস্ফিয়ার আছে তার রেডিয়াস কি দিয়েছে, তার রেডিয়াস দিয়েছে কি দিয়েছে বলতো 60 সেন্টিমিটার। দ্যাট মিন্স এখান থেকে এতটুকু কি 60 সেন্টিমিটার, বা এখানেও বলতে পারো 60 সেন্টিমিটার, এই জায়গাটা কি 60 সেন্টিমিটার। আর কি বলেছে যে কোনটা আছে, কোণের হাইট কি 120 সেন্টিমিটার, এতটুকু জায়গা কি ডিফারেন্ট কালার দিয়ে লিখছি বোঝার জন্য। কোণের হাইটটা কি হবে, এই যে কোণের হাইটটা হচ্ছে 120 সেন্টিমিটার। এবার কোণের রেডিয়াসটাও কি সেম, হেমিস্ফিয়ার রেডিয়াসের সমান 60 সেন্টিমিটার। ঠিক আছে, 60 সেন্টিমিটার। এবার কি বলেছে, the object is placed vertically in a water filled right circular cylinder such that it touches the base of the cylinder. কি বলেছে যে এই যে আমার জিনিসটা আছে না তাকে কি করেছি একটা সিলিন্ডারের মধ্যে বসিয়ে দিয়েছি। কি বলেছি, কি করেছি সিলিন্ডারের মধ্যে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরেছো এই যে অবজেক্টটা আছে, বস্তুটা আছে, তাকে কি করেছি আমরা রাইট সার্কুলার কোণের মধ্যে সিলিন্ডারের মধ্যে বসিয়েছি। যে এমনভাবে বসিয়েছি, ভার্টিক্যালি বসিয়েছি, ধরো আমার আঁকতে প্রবলেম হচ্ছে, এটা এমনভাবে বসিয়েছি সে কি করেছে এই যে বেসটার সাথে একদম ওইটার বেস মেশানো আছে। ঠিক আছে, একদম মিলে গেছে, এইভাবে একদম কভার করা আছে। ঠিক আছে, একদম টটুটো। ঠিক আছে, এবার কি বলেছে, find the volume of water left in the cylinder if the cylinder has a base of radius 60 centimeter and height of 180 centimeter. একটা জিনিস খেয়াল করো, কি বলেছে আমাদের যে এই সিলিন্ডারের মধ্যে যদি আমি ওই জিনিসটাকে বসাই, তারপর যে বাকি জায়গাটুকু থাকবে তার মধ্যে জল কি পরিমাণে থাকবে, ভলিউম অফ ওয়াটার বের করার জন্য বলছে। তার মানে আমি কি করব, এই সিলিন্ডারের ভলিউম থেকে এই যে অবজেক্টটা আছে এই বস্তুটার ভলিউমকে আমরা মাইনাস করে দেব। এবার সিলিন্ডারের ভলিউম বের করার জন্য আমাদের দরকার কি সিলিন্ডারের হাইট, সিলিন্ডারের হাইট কি 180 সেন্টিমিটার, আর সিলিন্ডারের বেজের রেডিয়াস কি দিয়েছে 60 সেন্টিমিটার। তার মানে আমরা ওইখান থেকে ওই সিলিন্ডারের ভলিউম বের করতে পারবো। একবারে আমি করে দিই, তোমরা বাড়িতে করে নেবে, গিভেন টিভেন লিখে ইনফরমেশনগুলো সুন্দর করে সাজিয়ে নেবে, তারপর কোয়েকশনটা করে নেবে। ভলিউম অফ সিলিন্ডার, ঠিক আছে, ভলিউম অফ সিলিন্ডার ভলিউম অফ সিলিন্ডার কি পাই আর স্কোয়ার এইচ। এবার পাইয়ের ভ্যালু কি 22/7, যদি মেনশন করা না থাকে 22/7 ধরে নাও। আমি এখানে পাইয়ের ভ্যালু পাই রেখে দিচ্ছি। ঠিক আছে, তো পাই ইন্টু আর স্কোয়ার মানে
60 স্কোয়ার, কারণ এটা রেডিয়াস কি 60 সেন্টিমিটার, তাহলে 60 স্কোয়ার মানে 60 ইন্টু 60। তারপর এইচ কি বলেছে, এইচ হচ্ছে আমাদের হাইট, এটা টোটালটার হাইট কি 180, তাহলে হাইটটা হচ্ছে 180, তাহলে এখানে 180 দিয়ে ইন্টু করে দাও সেন্টিমিটার কিউব। তাহলে ইন্টু করলে কি আসবে বলো তো, 6 6 36, 36 ইন্টু 6 কি হবে 216, তারপর তাকে 3 দিয়ে যদি ইন্টু করি 201 216 মানে 16 কে যদি 3 দিয়ে ইন্টু করি কি হবে 648, দ্যাট মিনস 648, এটা আসবে কি আসবে 648,000 পাই সেন্টিমিটার কিউব। এটা কার ভলিউম এলো বলো তো, এই সিলিন্ড্রিক্যাল পার্টের ভলিউম এলো। তোমরা বাড়িতে তোমার মতো ক্যালকুলেশন করো। এবার কি করব বলো তো, আমরা এই যে অবজেক্টটা আছে তার ভলিউম বের করব, ভলিউম অফ অবজেক্ট, ভলিউম অফ অবজেক্ট, ঠিক আছে, ভলিউম অফ অবজেক্ট। এটা কি হবে, এই হেমিস্ফিয়ারের ভলিউম প্লাস এই কনিক্যাল কোন শেপের ভলিউম, তারপর মানে কি হেমিস্ফিয়ারের লিখে দেই, ভলিউম অফ হেমিস্ফিয়ার, ভলিউম অফ হেমিস্ফিয়ার প্লাস ভলিউম অফ কোন। এবার ভলিউম অফ হেমিস্ফিয়ার কি, হেমিস্ফিয়ারের ভলিউম কি হয় 2/3 পাই আর কিউব হয়, প্লাস ভলিউম অফ কোন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। এবার এই যে কোনটা আছে তার হাইটটা কি 120, রেডিয়াসটা কি 60, হেমিস্ফিয়ার রেডিয়াস কি 60, তার মানে আমরা ওইখানে ভ্যালু বসিয়ে দিই 2/3 পাই মিনস পাই, পাইকে পাইয়ের মতো রাখবো, আর কিউব কি 60 ইন্টু 60 ইন্টু 60 প্লাস 1/3 পাইকে পাইয়ের মতো রেখে দিই, আর স্কোয়ার মিনস 60 ইন্টু 60 আর এইচ মিনস 120। এবার এই 2 দিয়ে যদি ওটাকে ইন্টু করি কি হবে বলতো 1/3 ইন্টু পাই ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 120, লাস্ট এই যে 60টাকে ইন্টু করেছে এই 2 দিয়ে, ঠিক আছে, প্লাস 1/3 পাই ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 120। এবার দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম, তার মানে দুটো আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলতো, এই দুটোকে যদি অ্যাড করি দুটোটা সেম, তার মানে ওই দুটোকে আমরা অ্যাড করতে পারবো, অ্যাড করলে কি হবে 2 ইন্টু 1/3 পাই ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 120, তারপর তুমি এই 3 দিয়ে এটাকে ডিভাইড করলে কি আসবে বলো তো 40, তারপর এগুলোকে ইন্টু করে দাও 6 ইন্টু 6 দ্যাট মিনস 36 ইন্টু 4, 36 ইন্টু 4 করলে কি আসবে বলো তো 36 ইন্টু 4 24, এর 4 থাকবে ক্যারি থাকবে 2, 12 আর 2 144 ইন্টু 2, ইন্টু 2 করলে কি আসবে বলো তো 288, মানে এর আনসারটা কি আসবে 288, তারপর একটা দুটো তিনটে জিরো পাই সেন্টিমিটার কিউব। এটা কি কার ভলিউম এলো বলো তো, এই যে ফিগারটা আছে এই যে অবজেক্টটা আছে তার ভলিউম এলো। এবার আমি কি বলেছি যে এই সিলিন্ডারের মধ্যে যদি আমি এই অবজেক্টটাকে বসাই রিমেইনিং পার্টের জলের ভলিউম বের করব, তার মানে সিলিন্ডারের ভলিউম থেকে আমি এই ভলিউমটাকে মাইনাস করে দেব, দ্যাট মিন্স এই ভলিউমটা থেকে তুমি কি করবে এটাকে মাইনাস করে দেবে, তারপর যা রেজাল্ট আসবে সেটাই হবে তোমার আনসার। বুঝতে পেরেছো, মাইনাস করে আনসার বের করে নাও। পাই ভ্যালু তোমরা যদি চাও 3.14 বসাতে পারো, অথবা যদি মেনশন করা না থাকে তাহলে 22/7 বসিয়েও করতে পারো, বা এভাবে রাখলেও হবে, মাইনাস করে আনসার যা আসবে তাই আনসার, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চনই নেই, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো আমরা প্র্যাকটিস করে নিয়েছি। এবার বইয়ের যে এক্সাম্পলগুলো আছে না, এক্সাম্পলগুলো দেখবে এবং ভাববে, প্রতিটা কোয়েশ্চন নেবে, নিয়ে তারপর ছবিগুলো বানাবে, তারপর ভাববে যে কি করা হয়েছে এখানে, কিভাবে কেটে নেওয়া আছে, ডিপ্রেশন কেটে নেওয়া আছে না তার উপর কিছু বসানো আছে, সারমাউন্টেড আছে, এগুলো দেখবে, সারফেসগুলো বুঝবে কোনটা কোন দিকে আছে, সারফেসগুলো কি। তোমাদের একটা ছোট এক্সাম্পল দিয়ে দিই আমি, যেমন একটা ধরো কিউবিক্যাল, নট কিউবিক্যাল, কিউবর্ডে কিউবর্ড আছে, ঠিক আছে, কিউবর্ডের মতো একটা ইট থাকে, ঠিক আছে, এরকম একটা শেপের কিছু একটা আছে, তার থেকে কি করে করতে পারি আমি
এটা ডিপ্রেশন কেটে নিতে পারি এবং বিভিন্ন শেপের ডিপ্রেশন কাটতে পারি। আমি কিভাবে কাটতে পারি? একটা হেমিস্ফেরিক্যাল ডিপ্রেশন কাটতে পারি, কনিক্যাল ডিপ্রেশন কাটতে পারি, সিলিন্ড্রিক্যাল ডিপ্রেশন কাটতে পারি। ধরে নাও আমি কনিক্যাল ডিপ্রেশন কেটে নিলাম এইভাবে। এবার যদি বলে এই যে কিউবয়েড আছে তার ভলিউম কি বের করো, তোমরা কি করবে? প্রথমে কিউবয়েডের ভলিউম বের করবে, তার থেকে এই যে কনিক্যাল পার্টটা আছে তার ভলিউমকে মাইনাস করে দেবে, চলে আসবে। যদি বলে এটা টোটাল সারফেস এরিয়া বের করো, তখন তুমি কি করবে? এই যে কিউবয়েড আছে তার টোটাল সারফেস এরিয়া বের করবে, তারপর এখানে একটা সার্কেলের এরিয়া মাইনাস করে দেবে, কারণ আমি যদি এটাকে কেটে নিই, কাট আউট করে ফেলি, তখন কি হবে? এই যে সার্কেলের জায়গাটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, কিন্তু নতুন একটা সারফেস অ্যাড হবে, সেটা কি? এই যে কোণটা আছে তার কার্ভ সারফেস। ঠিক আছে, এইভাবে ভাববে, আর কিছু না, জাস্ট ভাববে, ফিগারটা ড্র করবে, ড্র করে ভাববে, কোয়েশ্চেনগুলো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটিকে পছন্দ হলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ ক্লাসে আসার জন্য। বাকি ভিডিওগুলো আসতে থাকবে এবং একের পর এক ভিডিও দেখতে থাকো, তোমাদেরই লাভ হবে। ঠিক আছে, গুড নাইট।